হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা চৌধুরী, মেন্টর বায়োলজি, এডুকেট একাডেমি, সোনারগাঁ শাখা। আজকে আমি এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্রের ৩য় অধ্যায় কোষ রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অ্যামাইনো অ্যাসিড নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের আলোচনাতে চলে যাই। এখন অ্যামাইনো অ্যাসিড কি? অ্যামাইনো অ্যাসিড হলো এমন একটি যৌগ যার গঠনে একটি অ্যামাইনো গ্রুপ মানে NH2 থাকবে এবং একটি কার্বক্সিলিক গ্রুপ COOH থাকবে এবং এগুলো একটি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকবে। এই হচ্ছে মূলত অ্যামাইনো অ্যাসিডটা। এখন অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেতটা আমরা দেখে নেই। এই যে অ্যামাইনো গ্রুপ এবং কার্বক্সিলিক গ্রুপের সাথে এবং একটা কার্বন পরমাণুর সাথে যুক্ত। এখন এই যে আর গ্রুপটা এটা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডে বিভিন্ন রকম হবে। এখন এই আর গ্রুপটার পরিবর্তে যদি আমি হাইড্রোজেন দেই তাহলে সেটা হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন। এখন আবার এই আর গ্রুপের পরিবর্তে যদি আমি CH3 দেই তাহলে সেটা হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড অ্যালানিন। আবার যদি দেই CH2OH তাহলে সেটা হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড সেরিন। আবার ধরো যদি দিলাম CH2HS তাহলে সেটা হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড সিস্টিন। তো এই হচ্ছে মূলত আমাদের অ্যামাইনো অ্যাসিড এবং এর সাধারণ গঠন এবং কিভাবে আমরা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের নাম মানে আর পরিবর্তন হয় সেটা আমরা দেখতে পেলাম। এখন অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য। এরা আমাদের মানবদেহে বা সব অ্যামাইনো অ্যাসিডই কি আলফা অ্যামাইনো অ্যাসিড এবং এরা পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। এখন অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিভাগ। মূলত এদেরকে ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড এবং হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। এখন অ্যালোফেটিক যৌগ যেটাতে থাকবে সেটা হচ্ছে অ্যালোফেটিক অ্যামাইনো অ্যাসিড, অ্যারোমেটিক যৌগ যেখানে থাকবে সেটা অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড এবং হেটারোসাইক্লিক যৌগ যেটায় থাকবে সেটা হচ্ছে হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। এখন এই কার্বক্সিলিক গ্রুপের সাথে যে নিকটবর্তী কার্বন পরমাণুটা এটাকে মূলত বলা হয় আলফা কার্বন এবং এই কার্বক্সিলিক গ্রুপটা যে আলফা কার্বন মানে এই কার্বনের সাথে যুক্ত থাকায় তাকে বলা হয় আলফা অ্যামাইনো অ্যাসিড। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং সেটা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। আমাদের মানবদেহে প্রায় ২০ ধরনের মতো অ্যামাইনো অ্যাসিড কাজ করে এবং এর মধ্যে ৮ ধরনের অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীর নিজে থেকে তৈরি করে নিতে পারে না এবং বাকি যে ১২ ধরনের আছে সেটা আমাদের শরীর নিজে থেকেই তৈরি করে নিতে পারে। এবং এই ৮ ধরনের অ্যামাইনো অ্যাসিড যেহেতু আমাদের শরীর নিজে থেকে তৈরি করে নিতে পারে না, তাহলে আমাদের এগুলা কোথা থেকে পাবো? আমরা আসলে এগুলা খাবারের মাধ্যমে পেয়ে থাকি। তাই এদেরকে বলা হয় মূলত অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তবে আরেকটা বিষয় এই টপিকটা যারা নবম দশম শ্রেণীতে আছো বিজ্ঞান তাদের ১ম অধ্যায়ের সাথে খুবই মিলে এবং তোমাদের এই টপিকটা আছে। তোমরাও সহজে এটা বুঝে নিতে পারবে। তাহলে চলো আমরা সেই অপরিহার্য ৮ ধরনের অ্যামাইনো অ্যাসিড গুলা কিভাবে খুব সহজেই মনে রাখতে পারবো তাহলে দেখে নেই। এখন ধরো এখানে একটা বাক্য দেওয়া আছে। এই বাক্যটার সাথে আমরা সবাই পরিচিত। এখন ধরো আই থেকে কি আসছে দেখো আইসোলিউসিন এবং লাভ থেকে আসছে লাইসিন আর ইউ থেকে আসছে লিউসিন। তাহলে আই লাভ ইউ এই শব্দটা দিয়ে আমরা ৩ ধরনের অ্যামাইনো অ্যাসিডের নাম পেয়ে গেলাম কি কি? আইসোলিউসিন, লাইসিন এবং কি লিউসিন। তো আমরা সবাই কি কম বেশি আইসক্রিম খেতে পছন্দ করি। অনেকে ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম খেতে পছন্দ করে বা অনেকে চকলেট ফ্লেভার। এখন তোমরা কোন ফ্লেভার আইসক্রিম খেতে পছন্দ করো কমেন্টে জানাই দিও। এখন দেখো একটা ছন্দ আমি বানিয়েছি ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম এলা নিন। এখন এই এলা শব্দটা না দেখবে যে গ্রাম দিকে এখন শব্দটার পরিবর্তে এলা ইউজ করে থাকে। তো মজার ছলে আমরা এটা মনে রাখতেই পারি। ভ্যানিলা থেকে আসছে দেখো ভ্যালিন এবং ফ্লেভার থেকে আসছে ফিনাইল এবং অ্যালানিনের অ্যালানিন। এখন ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম অ্যালানিন থেকে আমরা কি পেলাম? ভ্যালিন আর ফিনাইল অ্যালানিন। তারপর আমরা সবাইকে একটু মিষ্টি খেতে পছন্দ করি আবার অনেকে খেতে পছন্দ করে না। তাহলে সেই ক্ষেত্রে দেখো মিষ্টি নিন থেকে কি আসছে? মিষ্টি নিন থেকে আসছে মিথিওনিন। তাহলে আমরা এখান থেকেও আরেকটা অ্যামাইনো অ্যাসিডের নাম পেয়ে গেলাম মিথিওনিন। এখন আরেকটা ছন্দ দেখো ফ্যান সংখ্যা 3 ও 9। এখন ফ্যান সংখ্যা 3 ও 9 ফ্যান তো আমরা সবাই চিনি। এখন এই ফ্যান থেকে আসছে ট্রিপ্টোফ্যান এবং 3 আর 9 মানে 3 বা 9 বুঝাইছে এরকম সংখ্যা দিয়ে আমরা একটা পেয়ে যাই সেটা হচ্ছে থ্রিওনিন। তাহলে আমরা ফ্যান সংখ্যা 3 ও 9 থেকে কি পেলাম? ট্রিপ্টোফ্যান এবং কি থ্রিওনিন।
এই হচ্ছে আমাদের মূলত ৮ ধরনের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এখন এগুলোর উৎস কি? আমরা এগুলো কোথা থেকে পাবো? আমরা মূলত মাছ, মাংস, ডিম, দুধ, বাদাম ইত্যাদি এই ধরনের খাবারগুলো থেকে মূলত আমরা এগুলা পেয়ে থাকি। এখন এগুলার কাজ কি? এগুলার কাজ হচ্ছে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, হরমোন তৈরি করা, দেহের গঠন করা এবং কি পুষ উৎপাদন করা। এখন আমাদের সবার একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের শরীরে যেন এই ৮ ধরনের অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি কখনো দেখা না দেয়। যদি আমাদের শরীরে এই অ্যামাইনো অ্যাসিডের ঘাটতিগুলো দেখা দেয়, তাহলে আমরা খুব সহজেই অসুস্থ হয়ে যাব এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কি আস্তে, আস্তে কমে যাবে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই এই অ্যামাইনো অ্যাসিডগুলার যেই খাবার থেকে আমরা পাবো, এই খাবারগুলা রাখতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং খুব সহজে এই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম মনে রাখতে পারবে। আর এরকম আরো ভালো, ভালো ভিডিও পেতে আমাদের যে এডুকেয়ার একাডেমি ফেসবুক পেজটি রয়েছে এবং এটার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, এটার সাথেই থেকো। আজকে তাহলে এই পর্যন্তই শেষ করছি। ভালো থেকো সবাই। ধন্যবাদ সবাইকে। টাটা।